ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর এই এপিসোডে সবাইকে আমি উম্মি ওয়েলকাম জানাচ্ছি। না, আমি আজকে গান গেয়ে শোনাবো না, রান্নাই তৈরি করে দেখাবো। তবে শুরুতেই গানটা এই কারণে গাইলাম, এই গানটা আমি যখনই চাঁদ রাতে শুনতাম তখনই মনে হতো চারিপাশে যেন ঈদের আমেজটা আরও দ্বিগুণ হয়ে যায়। আপনাদের মাঝেও সেই খুশি, সেই আমেজ ছড়িয়ে দেওয়ার জন্যই আমি এই গানটা গেয়ে শুরু করলাম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি শাহী ক্ষীর। অনেকেই মনে করেন ফিরনি, ক্ষীর, পায়েস এই সব কিছু মনে হয় একই খাবার। আসলে কিন্তু তা না। ইনগ্রেডিয়েন্টস সেম হলেও এই খাবারটার প্রসিডিউরে একটু ভিন্নতা আছে। দুধের ঘনত্ব প্লাস চালটা রেডি করার মাঝেও একটু পার্থক্য আছে। তো আজকে শাহী ক্ষীর কীভাবে তৈরি করতে হয় সেটা তৈরি করে দেখাবো। একটা হাঁড়িতে আমি হাফ টেবিল চামচ ঘি নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি কিশমিশ, কাজু বাদাম আর পেস্তা বাদাম। সব কিছু 1/3 কাপের মতো আছে। এবার এগুলোকে সামান্য একটু ভেজে নিব। ভাজতে ভাজতে যখন দেখবেন কিশমিশগুলো ফুলে গুল্লু গুল্লু বলের মতো দেখা যাচ্ছে আর বাদামগুলো হালকা ব্রাউনিশ হয়ে আসবে, তখন এই সব কিছুকে নামিয়ে নিতে হবে। অবশিষ্ট যে ঘিটুকু হাঁড়িতে থেকে যাবে তার মধ্যে আমি প্রায় 1 লিটারের মতো ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাউডার দুধটাকে গুলিয়ে 1 লিটার করে নিতে পারেন। এবার এর মধ্যে 4টা এলাচ আর 2টো দারচিনি দিচ্ছি। অনেকেই তেজপাতা পছন্দ করে, আপনারা চাইলে দিতে পারেন। আমি ওটার ফ্লেভারটা পছন্দ করি না, তাই আমি দেইনি। এবার যখন দুধটা একটু গরম হয়ে আসবে আর বলকের মতো দেখা যাবে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আমি চাল। আমি এখানে 1/3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটাকে ঝরিয়েছি। এবার সেই চালটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাসমতি, চিনি গুঁড়া কিংবা গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারেন। চালটাকে কিন্তু ভাঙা যাবে না মেশিনে, এটাকে সরাসরি আস্তই ব্যবহার করতে হবে। ফিরনি আর ক্ষীরের মাঝে কিন্তু এই একটা পার্থক্য। এবার এই চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই দুধের সাথেই। এরই মাঝে চালটা সিদ্ধ হতে হতে দেখবেন দুধটাও বেশ খানিকটা টেনে আসবে। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক দিচ্ছি। আপনারা আপনাদের চিনি যতটুকু পছন্দ তাই বুঝে এর টেস্টটা অ্যাডজাস্ট করে নেবেন। আর আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আরেকটু ঘন করে নিতে হবে, কারণ চিনি জাল দেওয়ার পরে একটু পানি ছাড়ে। আমি যেহেতু কনডেন্সড মিল্ক দিয়েছি তাই এটা বেশ খানিকটা এমনিতেই ঘন থাকে, তাই আমার আর বেশিক্ষণ টানাতে হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাওয়া, প্রায় 1.5 টেবিল চামচ। আপনাদের কাছে যদি মাওয়া না থাকে সেই ক্ষেত্রে গুঁড়া দুধটাকে 1.5 টেবিল চামচ সরাসরি এই পর্যায়ে ব্যবহার করলেই হবে। দুধটাকে গুলতে হবে না, জাস্ট পাউডারটা সরাসরি ব্যবহার করতে হবে। এবার সেই বাদামের মিশ্রণটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হবে। আমি এবার এটাকে পছন্দসই বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। একটু ঘনত্বটা দেখেন, এটা কিন্তু ফিরনির থেকে একটু বেশি ঘন হয় আর একটু বেশি ক্রিমি টেক্সচার থাকে। আশা করি এবারের ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন। আজকের এপিসোডটা ট্রাই করেছি একেবারে সহজ করে দেখাতে। আপনাদের ভালো লাগলে সেটাই আমার ভালো লাগা, সেটাই আমার সার্থকতা। আজকে বিদায় নিচ্ছি। দোয়া করি সবার ঈদ সুন্দরভাবে কাটুক। আমার জন্য, আমার পরিবারের জন্যও দোয়া করবেন। আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।